মাসিক খতমে গৌসিয়া আলিয়া শরীফের মাহফিল, বিশেষ করে এই মাসে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই ও মুজাদ্দিদ দ্বীন ও মিল্লত হুজুর ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে বিশেষত প্রত্যেক বছরে যাকে স্মরণ করা হয় আমাদেরই সকলেরই প্রিয় হুজুর আল্লামা আনসারী সাহেব কেবলার আহলিয়া মোহতারামা মরহুমা মুসাম্মদ দিলওয়ারা বেগমের বার্ষিক ফাতিহা সহ আজকের মাহফিল। এই নুরানি মাহফিলে তশরিফ ফরমা অসংখ্য উলামায়ে আহলে সুন্নাতদের উস্তাদ হুজুর সৈয়দ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কেবলা বিশেষ করে নামাজের আগে সার গর্ব তকরির পেশ করলেন। নিজামে হামসা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর মৌলানা মোহাম্মদ মাঈন উদ্দিন সমরকন্দি সাহেব কেবলা সহ আমার পরে যিনি আজকের নুরানি মাহফিলে মূল তকরির পেশ করবেন মাদ্রাসা কাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর আল্লামা আনসারী সাহেব কেবলার বড় শাহজাদা বন্ধুবর মৌলানা মোহাম্মদ তাহের হাসান সুলতানী সাহেব কেবলা সহ অপর উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে বসা মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ শুকরিয়া আদায় করি যে মুনিব মওলা আমাদের মতো গুনেহগারদেরকে অসংখ্য আল্লাহর ওলিদের স্মরণে মাহফিলে কিছুক্ষণ সময় বসার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। ওই মুনিবের শুকরিয়া আদায়াতে প্রত্যেকে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর নুরানি কদমের মধ্যে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করি। রব্বুল আলামিন যেন আমাদের সকলের তরফ থেকে মদিনাওয়ালা নবীর নুরানি কদমের মধ্যে আমাদের সালামিগুলো পৌঁছায় দেয়। প্রত্যেকে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা কেন আল্লাহর ওলিদের স্মরণ করব? আসলে আউলিয়ায়ে কিরামদেরকে স্মরণ করলে ওদের কোনো মর্যাদা বাড়বে না, বরং ওদের স্মরণের মাধ্যমে ওনাদের যদি একটা নেগাহে করম আমাদের উপর হয় তাহলে আমাদের মরা কলব আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ। বিশেষত আজ যার স্মরণে মাহফিল ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাই, যিনি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমার হুজুর ইশারের নামাজের আগে যদিও বা সংক্ষেপে আলোচনা করেছেন, কিন্তু আজকের মাহফিলের মূল বিষয়, মূল মওজু যেটা, সেটা ওনার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা যদি এগুলোর উপর যদি আমল করি, এগুলাকে যদি অন্তরের মধ্যে জায়গা দিই, তাহলে হয়তো ওই আলোচনার উসিলাই আল্লাহ তাআলা আমাদের আপনাদের মরা কলব যেটা, যে কলব আমরা গুনাহের কারণে কলবের মধ্যে কলবের স্থানে আমরা আমাদের কলব রাখি নাই, কিন্তু ওই সমস্ত জাতে বা বরকত এদের যদি একটা নেগাহে করম হয় তাহলে আমাদের ওই কলব আল্লাহ তাআলা নূরানি করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমার আলা হযরত আজিমুল বরকত, যিনি শুধু আল্লাহর ওলি নয়, যার এলমের ব্যাপারে শুধু মুসলমান সম্প্রদায় নয়, আউলিয়ায়ে কিরামকে যারা মহব্বত করে শুধু এরা নয়, এমনকি বিধর্মীরা পর্যন্ত এক বাক্যে যার এলমকে স্বীকার করেন তিনি হলেন হুজুর আলা হযরত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা আনসারী সাহেব কেবলা, হুজুর জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কেবলা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব
যে আমাদের মাহফিল প্রতি মাসের 15 তারিখের 5 তারিখ আদায় হয়, কিন্তু হয়তো এখানে আল্লাহ তাআলার কোনো একটা হিকমত লুকায়িত, যে হুজুর ওই সময়ে একটু অসুস্থতা থাকার কারণে আজকে এমন দিন এমন সময়ে হুজুর আলা হযরতের উরুস শরীফ উদযাপিত হচ্ছে, যে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, তার মানে আজকের তারিখটাই হলো হুজুরের ফাতিহার মূল তারিখ। তো সেই রকম একটা মূল তারিখে আজকে হুজুরের ফাতিহা করার মতো আল্লাহ সুযোগ দান করেছেন। আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায়াতে প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। তো আমার আলা হযরত আজিমুল বরকত, যিনি শুধু আলেম, এটার পরিচয় শুধু আমাদের মুসলমানদের কাছে নয়, বলেছিলাম বিধর্মীরা পর্যন্ত যার এলমকে স্বীকার করে তিনি হলেন হুজুর ইমাম আহমদ রাজা হুজুর সরকার আলা হযরত। সুবহানাল্লাহ। তিনি কেমন জ্ঞানী ছিলেন, আর যারা জ্ঞানী হন, যারা আলেম হন, এদের মর্যাদা, এদের ইজ্জত, এটা আমাদের মতো বান্দারা ওনাদের আলোচনা করে বাড়াতে হবে না। খুদ আমার আল্লাহ নিজে কোরআনের আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ নিজেই এদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, 28 নম্বর পারাতে 2য় পৃষ্ঠার আয়াতে কারিমা, সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ যাদেরকে উতুল ইলমা, জ্ঞান দান করেছি, এলম দান করেছি, দারাজাত, আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই ওই সমস্ত, যে সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ এলম দিয়েছি, এদের মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়িয়েছি। এখন আপনারা বলুন, যদি দুনিয়ার যত জালেম, যত আল্লাহর ওলিদের দুশ্মন, এরা সকলে যদি এক পাশে এসে আমার আলা হযরতের যদি একটু ইজ্জত কমাতে চাই, কেউ কি পারবে? কারণ এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে। যদিও বা আমরা বান্দা হিসেবে, অনেক বান্দারা ইমাম আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, হুজুর আলা হযরতকে মানতে পারে না, এমন অনেক আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে আছে, ঠিক কিনা? অনেকেই হুজুর আলা হযরতের এলমকে স্বীকার করতে চায় না, হুজুর আলা হযরতকে মানতে চায় না, হুজুরের শানের বিরুদ্ধে কথা বলে হুজুরের মর্যাদাকে কমানোর জন্য চেষ্টা করে। কিন্তু আমার আল্লাহর ফতোয়া হলো, ইমাম আহমদ রাজা যিনি একজন সত্যিকার আলেম, আর যিনি আলেম হবেন এর মর্যাদা তো আমি আল্লাহ বাড়িয়েছি। আর তুমি বান্দা যদি আমার আলেম সম্প্রদায়ের ইজ্জত কমাতে চাও, তাহলে বুঝে নিবে তোমার ঠিকানা তুমি নিজেই জাহান্নামী করে নিয়েছো। কারণ ইনি একজন আলেম কিনা? আমার আলা হযরত একজন কি ছিলেন? আলেম। কেমন আলেম? যার এলমের মধ্যে, যার সিনার মধ্যে এমন কোনো বিষয় বাদ ছিল না যে বিষয়ে হুজুর কিতাব লেখে নাই। সুবহানাল্লাহ বলুন। হুজুর আলা হযরত আজিমুল বরকত, উনি কেমন জাত? ইনি তো আলেম ছিলেন, ঠিকই আছে, কিন্তু ওনার কলবে যখন এলম আসলো, ওই এলমের কারণে হুজুরের চেহারাটা আমার আল্লাহ নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আলা হযরতের চেহারা, বাতিল সম্প্রদায় আমার আলা হযরতের চেহারার বর্ণনা করেছেন, কিন্তু বর্ণনা করতে গিয়ে শানুমান বলেছেন না, বেয়াদবি করেছেন। কি করেছেন? বেয়াদবি করেছেন। তারা আমার আলা হযরতের চেহারার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু একজন অদ্বিতীয় আশিকে রাসূল, যার মাজার শরীফ হিন্দুস্তানে, মুস্তাফা হাসান হায়দারি রহমতুল্লাহি আলাই, ইনি আমার আলা হযরতের চেহারার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর মুস্তাফা হাসান হায়দারি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর নবীর চেহারায়ে পাকের মধ্যে খুদাই যত আম্বিয়ায়ে কিরাম আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এদের প্রত্যেকের চেহারার নকশাটা আমার নবীর চেহারার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ।
কার চেহারার মধ্যে? আমার নবীর চেহারার মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামের চেহারাটা কেমন ছিল এর নকশা আমার নবীর চেহারার মধ্যে পাওয়া যেত। সুবহানাল্লাহ। এখন হুজুর মুস্তাফা হাসান হায়দারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আর ওই রসুলের, যেই রসুলের চেহারায় পাকের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামের নকশা পাওয়া যেত, আর ওই রসুলের চেহারায় ওয়াদ্দুহার নকশা যার চেহারার মধ্যে পাওয়া যেত, তিনি হলেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন, যার খতম শরীফ আমরা আদায় করেছি। আর হুজুর মুস্তাফা হাসান হায়দারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বাতিল সম্প্রদায়, আর তোমরা আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলো, আমার আলা হযরতের চেহারার বিপক্ষে তোমরা কথা বলো, কিন্তু আমি মুস্তাফা হাসান হায়দারি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে গৌসে পাকের চেহারার মধ্যে আমার নবীর চেহারায় পাকের নকশা পাওয়া যায়, আর সেই গৌসে পাকের চেহারার নকশা পাওয়া যেত হুজুর ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহির চেহারার মধ্যে। আমার হুজুর গৌসে পাকের চেহারার নকশা হুজুর আলা হযরতের চেহারার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলুন। হুজুর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ইনার চেহারাটা কি করে হুজুর গৌসে পাকের চেহারায় পাকের সাথে মিলল, এর মধ্যে একটা কারণ আছে। আমার আলা হযরত একদিন একটা মনে মনে চিন্তা করলেন এবং একটা নাতে রসুল লিখলেন। লিখার সময় তিনি বলেছেন, আই গৌসে পাক, আমার হুজুর গৌসে পাকের তস্করা করেছেন হুজুর আলহামদুল্লাহ আলাইহি। তিনি বলেন, আই গৌসে পাক, আমি আপনার কি করে আপনার আলোচনা করব, যেখানে খুদ কাবা কি আল্লাহর ঘর, আপনারা যারা হাজি সাহেবগণ আছেন আপনারা তো আল্লাহর ঘর দেখেছেন। আর ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাই বলেন, আই গৌসে পাক, আমি আপনার কি শানমান আলোচনা করব, আপনার কি জিকির করব, যেখানে খুদ কাবা শরীফ, আপনি গৌসে পাকের রওজা শরীফের যতক্ষণ তাওয়াফ করবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হয় না। সুবহানাল্লাহ। যখন আলা হযরত হুজুর এই কথা বললেন গৌসে পাকের শানে, আমার হুজুর গৌসে পাক আর বগদাদের জমিনে থাকতে পারে নাই। হুজুর বগদাদ শহর থেকে আমার হুজুর আলা হযরতের হুজরা পাকের মধ্যে তশরিফ এনে হুজুর আলা হযরতের চেহারায় পাকের মধ্যে হুজুর গৌসে পাক তার বেলায়তের হাত যখন মুখের উপর মালিশ করে দিলেন, ওই দিন থেকে আলা হযরত হুজুরের চেহারার মধ্যে হুজুর গৌসে পাককে দেখা যেত। তাহলে কত বড় একজন আল্লাহর ওলি, যার স্মরণে আজকে মাহফিল। আমার হুজুর আলা হযরত রহমতুল্লাহ আলাই, যিনি শুধু কলম দিয়ে লিখতেন তাই নয়, শুধু কিতাব লিখতেন তা নয়, এর মধ্যে শেষ নয়। আমার আলা হযরত আজিমুল বরকত একদিন আল্লাহর বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহর রসুলের জিকির করতে লাগলেন। এমন সময়ে আল্লাহর রসুল মদিনা শরীফ থেকে সুদূর বেরেলি শহরের মধ্যে আমার হুজুর আলা হযরতের ওই মজলিসের মধ্যে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার হুজুর আলা হযরত আজিমুল বরকত আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে আমার নবীর সিফত নিয়ে, আমার নবীর মর্যাদা নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে আলোচনা করতে লাগলেন। এমন সময়ে হুজুর আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি মাহফিলের মাঝখানে দাঁড়িয়ে আমার নবীর উপর সালাতু সালাম শুরু করে দিলেন। মজলিসের মাঝখানে হঠাৎ করে যদি কোনো একজন যিনি আলোচনা করেন বা তকরির করেন, ইনি যদি হঠাৎ করে দাঁড়িয়ে বসা থেকে যদি দাঁড়িয়ে যায়, সবাই অবাক হবে না? হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে। আমার আলা হযরত আলোচনা বন্ধ করে দিলেন, আলোচনা স্টপ করে দিলেন। এরপর হুজুর ইমাম আলা হযরত আমার নবীর উপর সালাতু সালাম আদায় করা শুরু করেছেন। এমন সময় হুজুরের যারা ভক্ত মুরিদ
এরা সকলেও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর রসুল যখন বেরেলি শহর থেকে মদিনা শরীফ চলে গেলেন, আমার হুজুর আলা হযরত তখন বসলেন আপন স্থানের মধ্যে। হুজুরের মুরিদরা প্রশ্ন করলো, হুজুর আপনি তেমন কোনোদিন এরকম হঠাৎ করে দাঁড়ান না, আজকে আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার কারণ কি? আমার হুজুর বললেন, হে আমার ভক্ত মুরিদরা শুনো শুনো, আমি আলা হযরত যখন আল্লাহর রাসূলের সিফত নিয়ে আলোচনা করেছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম আল্লাহর রসুল সহ আমার নবীর সাহাবীরা আমাদের মজলিসের মধ্যে শুভাগমন করেছে। তাহলে আমি আলা হযরত কি করে বসে থাকব? কারণ তাজিবে মুস্তাফা, আদবে মুস্তাফা, এটা হলো সর্বপ্রথম ইমানদারের ইমানের মূল বিষয়। সুবহানাল্লাহ বলুন। আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা যার কলবে থাকবে না তার কলবে ঈমানও থাকবে না। এটা ফয়সালা কিন্তু আমার না, এটা খুদ আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন, যে সমস্ত কলবের মধ্যে, যে সমস্ত আল্লাহর বান্দাদের কলবে আমার নবীর মুহাব্বত থাকবে না, ওই সমস্ত কলবের মধ্যে আমার আল্লাহ তাকওয়া দিবেন না। নবীর প্রেম না থাকলে কি দিবে না? তাকওয়া দেবে না। আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের কলবের মধ্যে আমার নবীর মোহাব্বত প্রেম ভালোবাসা থাকবে, ওই কলবগুলোকে আমার আল্লাহ নিজেই নির্বাচন করে নেয়। কেন নির্বাচন করেন? লিত্তাকওয়া, তাকওয়া দেওয়ার জন্য। কোন আল্লাহর বান্দা দেয় না, খুদ আমার আল্লাহ যে সমস্ত কলবের মধ্যে নবীর মোহাব্বত থাকবে, ওই কলবের মধ্যে খুদ নিজ খুদা আল্লাহর বান্দার কলবের মধ্যে ওই তাকওয়া এটা বসিয়ে দেন। আর ওই তাকওয়ার অপর নাম হলো আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ বলুন। তাকওয়ার অপর নাম নবীর কি? মোহাব্বত। যার কলবে যত বেশি তাকওয়া থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যার কলবে নবীর মোহাব্বত থাকবে না তার ইবাদত কবুল হবে না। এটাও ফয়সালা আমার আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা শুনো, আমি আল্লাহ সকলের ইবাদত কবুল করব না। সকলে নামাজ পড়ে, নামাজ পড়ে কিনা? যারা নবীর দুশ্মন এরা আরো বেশি নামাজ পড়ে, যারা ওলি আল্লাহর দুশ্মন এরা আরো বেশি নামাজ পড়ে, যারা আমার রসুলের সাহাবীদের দুশ্মন এরাও নামাজ পড়ে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিদের ইবাদত আমি আল্লাহ কবুল করব না। একমাত্র যে সমস্ত আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আর ওই তাকওয়ার অপর নাম হলো নবীর মোহাব্বত, তারা যখন এক ওয়াক্ত নামাজ আদায় করবে, না না 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবে, ওই 5 ওয়াক্তের বিনিময় তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করবে। নামাজ আদায় করব 5 ওয়াক্ত, সওয়াব পাবো কত? 50। তাহলে এখানে মূল বিষয় হলো কিন্তু তাকওয়া। তাকওয়া থাকতে হবে। আর তাকওয়ার অপর নাম নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। আমার আলা হযরত নবীকে কেমন ভালোবাসতেন? যেই হাত দিয়ে আমার নবীর সিফত লিখতেন, আমার নবীর শান-ও-মান লিখতেন, ডান হাত দিয়ে নবীর শান-ও-মান লিখতেন। আর ওই ডান হাত দিয়ে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার
নবীর বাগানের উপর হামলা করে, যারা নবীর সাহাবীদের বাগানে হামলা করে, আউলিয়া ইকরামের শানে যারা হামলা করে, এদের জবাব আমার আলা হযরত ডান হাতে দিতেন না, বাম হাত দিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে যিনি দাঁত ভাঙা জবাব দিতেন তিনি হলেন হুজুর আলা হযরত। আমার হুজুর আলা হযরত হজ্জের মধ্যে গেলেন। আপনারা তো যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন আপনারা ভাগ্যবান। মাকামে ইব্রাহিম যেটা আপনারা তো দেখেছেন, ঠিক কি না? ওই মাকাম ইব্রাহিমের সামনে আমার হুজুর আলা হযরত নামাজের মধ্যে, হয়তো আসরের নামাজ অথবা ইশারের নামাজ, যে কোনো এক ওয়াক্তের নামাজ আদায় করতে লাগলেন। আমার হুজুর আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। এমন সময় আল্লাহর ঘরের যিনি ইমাম ছিলেন, কার ঘরের? আল্লাহর ঘরের ইমাম, নাম হলো হাসান বিন সালেহ আশ-শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আবার আমাদের মাযহাবের লোক ছিলেন না, ইনি ছিলেন শাফি মাযহাবের, কিন্তু আল্লাহর ঘরের ইমাম ছিলেন। কে? হাসান বিন সালেহ আশ-শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর ঘরের ইমাম। আজকে যারা হুজুর আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, এরা কি আল্লাহর ঘরের ইমাম হতে পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি পারবে? কিন্তু পারবে না। সাধারণ মসজিদের ইমাম হয়, সাধারণ মসজিদের খতিব হয়ে যে সমস্ত আল্লাহর বান্দারা আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, তাদের জেনে রাখা দরকার যে আল্লাহর ঘরের যিনি ইমাম হাসান বিন সালেহ আশ-শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ইমামতি যখন শেষ করলেন, ইমামতি শেষ করার পর তার হুজরা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় হুজুর হাসান বিন সালেহ মাকাম ইব্রাহিমের সামনে দেখতে পেলেন একজন আল্লাহর বান্দা, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে মশগুল। হুজুর হাসান বিন সালেহ আশ-শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আর সামনে যায় নাই, আমার আলা হযরতের চেহারার দিকে দেখে আছেন। কার দিকে? কোথায়? আল্লাহর ঘরের মধ্যে, মাকাম ইব্রাহিমের সামনে নামাজের মধ্যে। এখন হুজুরের সাথে যারা খাদেম ছিলেন এরা অবাক হয়ে গেলেন, যার জন্য আল্লাহর ঘরের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দারা নামাজের জন্য আসে, এরা যার তাজিমের জন্য দাঁড়িয়ে যায়, সকল মুসল্লিরা দাঁড়িয়ে যায়, সৌদি আরবের যিনি বাদশা এরা দাঁড়িয়ে যায়, কিন্তু এই ব্যক্তি আজ কার জন্য দাঁড়িয়ে আছেন আমাদেরকে জানতে হবে। হুজুর হাসান বিন সালেহ আশ-শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আমার আলা হযরতের দিকে দেখে আছেন। আমার আলা হযরত নামাজ শেষ করলেন, শেষ করার সাথে সাথে হুজুর হাসান বিন সালেহ আমার আলা হযরতের কপালের মধ্যে চুমু করতে লাগলেন। তিনি সেখানে দাঁড়িয়ে একটা কথা বলেছেন আল্লাহর ঘরে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে হুজুর হাসান বিন সালেহ অসংখ্য মুসল্লিদের সামনে একটা কথা বলেছেন। সেই কথাটা হলো, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি হাসান বিন সালেহ ইন্নী লাজিদু নূরাল্লাহি ফি হাযাল জাবিন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হাসান বিন সালেহ বলেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বললাম, হে আমার মুসল্লিরা তোমরা স্মরণ রাখো, আমি আমার কলবের মধ্যে যে চক্ষু আছে এই চক্ষুর মাধ্যমে আমি এই আল্লাহর বান্দার চেহারার মধ্যে খুদ আমার আল্লাহর একটা নূরের টুকরা আমি দেখতে পাচ্ছি। কার নূর? আল্লাহর নূর। কসম করে বলেছেন ওয়াল্লাহ, আল ওয়াউ লিল কসমিয়া, ওয়াও ব্যবহার হয় কসমের জন্য, আর কসম করেছেন খুদ আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে। তাহলে তিনি বলেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী, আমি হাসান বিন সালেহ, লা আজিদু, আমি দেখতে পেলাম, নূর আল্লাহ, আল্লাহর নূর, ফি হাযাল জাবিন, এই আলা হযরত আপনার কপালের মধ্যে আমি হাসান বিন সালেহ দেখতে পাচ্ছি যে একটা আল্লাহর নূরের টুকরা আপনার কপালের মধ্যে। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন আপনি আমার সাথে আমার হুজরার মধ্যে চলুন। সুবহানাল্লাহ।
অথচ তিনি কিন্তু হানাফি মাজহাবের ইমাম ছিলেন না, তিনি শাফি মাজহাবের ইমাম ছিলেন। হুজুর হাসান বিন সালেহ আমার আলা হযরতকে হাতের মধ্যে ধরে তার হুজরার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তাকে বললেন, আজকে থেকে আমি আপনাকে সনদ দিচ্ছি, হাদিসের সনদ, ফিকাহের সনদ, তরিকতের সনদ, 3টা সনদ দিয়ে আমার আলা হযরতকে অনেক বড় আল্লাহর বান্দা হওয়ার সুযোগ করে দিলেন। আমার আলা হযরতের কাছে হাদিসের 5টা সনদ ছিল। কয়টা? শুধু হাদিসে পাক বর্ণনা করার জন্য আজকে যারা হুজুর আলা হযরতের জ্ঞানের বিপক্ষে কথা বলে, এদের কারো একটা সনদও নেই। একটা হাদিসে পাক বর্ণনা করার জন্য যে সমস্ত মৌলবীরা আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, হয়তো অনেক মৌলবীরা সনদ কিরকম, আমার নবী থেকে মুহাদ্দিস পর্যন্ত সনদ কিরকম সোগও দেখে নাই। আজ এই সমস্ত জালেমগুলো আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, আর আমার আলা হযরতের কাছে আল্লাহর রাসূল থেকে সরাসরি আমার আলা হযরত হাদিসে পাক বর্ণনা করার জন্য 5টা সনদ জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। একটা মাসালা বর্ণনা করার জন্য ইলমে ফিকার যে সমস্ত সনদ ইমাম আযম থেকে আমার আলা হযরতের কাছে 5টা ফিকাহ মাসালা বর্ণনা করার জন্য 5টা সনদ ইলমে ফিকার উপর ছিল। সুবহানাল্লাহ বলুন। তরিকতের একটা দুইটা নয়, প্রায় 13টার অধিক সিলসিলার যে সনদ ছিল, তিনি হলেন হুজুর ইমাম আহমদ রাজা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন। তিনি যেমন তেমন আল্লাহর ওলি না, যিনি মরা স্থানের মধ্যে যখন কোনো একটা মরা গাছের মধ্যে যদি বসতেন, ওই মরা গাছ আমার আল্লাহ জীবিত করে দিতেন। সুবহানাল্লাহ বলুন। জড় পদার্থ যেগুলো মনে করেন, যেমন এই গাছটা, এটা জীবিত না মৃত? এটা তো অবশ্যই মৃত। যেমন আমরা হুজুরের দরবারে যাওয়ার সময় ট্রেনের মধ্যে সফর করেছিলাম, ট্রেনের মাধ্যমে। ওই ট্রেনগুলো তো এগুলো জড় পদার্থ, কিন্তু ওই ট্রেনের উপর যখন আল্লাহর কোনো মকবুল বান্দার যখন স্পর্শ হয়ে যাবে, ওটার জড় পদার্থ হলেও, গায়রে জবিল ওয়াকুল হলেও, আল্লাহর ওলির সাথে লাগার কারণে ওই জড় পদার্থের মধ্যে আমার আল্লাহ আকল দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আমার আলা হযরত সফরের জন্য রওনা হচ্ছেন, ট্রেনের মধ্যে উঠলেন, কতটুক যাওয়ার পর সময় হয়ে গেল মাগরিবের নামাজ তো আদায় করতে হবে, ঠিক কিনা? কারণ আমার আলা হযরত নামাজ আদায় করার জন্য যখন আসলেন, কোনো একটা জায়গার মধ্যে ট্রেন দাঁড়ালো, আমার আলা হযরত ট্রেন থেকে নেমে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এদিকে ট্রেনের সময় 1 মিনিট বা 2 মিনিট 3 মিনিট, কিন্তু এখন ট্রেন মাস্টার যিনি, তিনি বারবার চাই ট্রেন সামনে নেওয়ার জন্য, কিন্তু ওই ট্রেন আমার আলা হযরতকে রেখে আর সামনে যাচ্ছে না। সুবহানাল্লাহ। কারণ কি করে যাবে? আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে আল্লাহর রসুল যখন খুতবা দিতেন, আল্লাহর রসুলের একটা মিম্বর শরীফ ছিল, যেটা সহিহ বুখারী শরীফের হাদিসে পাকের মাধ্যমে প্রমাণিত, যেটাকে বলা হয় উস্তুনে খান্নানা। আমার নবীর জন্য একদিন নতুন মিম্বর প্রস্তুত করা হলো। আমার নবী ওই মরা খেজুরের গাছটা সরিয়ে নিলেন। নেওয়ার পর আল্লাহর নবী মিম্বর শরীফের মধ্যে, একটা সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, সহিহ বুখারী শরীফের হাদিসে পাক, আমার নবী নতুন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আল্লাহ রসুলের হাজার হাজার সাহাবা ইকরাম বসা। এখন আল্লাহ রসুলের খুতবার মাঝখানে একটা 6 মাসের বাচ্চা যেন কান্নাকাটি করে, সবাই এদিক সেদিক দেখে কি অবস্থা, কি হলো, এইভাবে কান্নাকাটি করে খে। সবাই যখন দেখে কাউকে পাচ্ছে না, কিন্তু কান্নার আওয়াজ আসতে লাগলেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বললেন, হাই সিদ্দিক, এদিক সেদিক দেখার কারণ নাই, এখানে কান্নার আওয়াজ, এটা কোনো মানুষের সন্তানের নয়। যে গাছের মধ্যে দাঁড়িয়ে আমি নবী খুতবা দিতাম, আজকে আমার জন্য নতুন মিম্বর প্রস্তুত করার কারণে আমি নবী নতুন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আর আগে যেই উস্তুনে খান্নানা খেজুর গাছ ছিল, ওটা আমি রসুল এখান থেকে সরিয়ে পাশে রেখেছি, তোমরা কান দিয়ে দেখো। ওই খেজুর গাছ কান্নাকাটি করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের কাছে প্রশ্ন করা হলো, তুমি কান্নাকাটি করার কারণ কি? খেজুর গাছ বললেন, আমি তো আজকে থেকে রসুল থেকে বিচ্ছেদ হয়ে গেলাম, আর আমার ইচ্ছা ছিল
যতদিন পর্যন্ত থাকবো নবীর সাথে লেগে থাকবো। আজকে তো রসুল আমার থেকে জুদা হয়ে গেল, সেই কারণে আমি রসুলের বিচ্ছেদে কান্নাকাটি করতে লাগলাম। আমার নবী বললেন, তাহলে তুমি কি চাও? আমি চাই কিয়ামত পর্যন্ত রসুলের সাথে লেগে থাকতে। সুবহানাল্লাহ। তো আমার নবী যেখানে সিজদা দিতেন, ওই সিজদার স্থানে কবর খনন করে ওই উস্তুনে খান্নানা যেখানে দাঁড়িয়ে নবী নামাজ পড়াতেন, ওই স্থানের মধ্যে উস্তুনে খান্নানাকে রাখলেন। এটা একটা গাছ হওয়ার পরেও এর মধ্যে রূহ ট্রেন। আমার আলা হযরত যখন নামাজ শেষ করে ট্রেনের উপর যখন উঠলেন, সাথে সাথে ট্রেন স্টার্ট হয়ে সামনে চলতে লাগলেন। সুবহানাল্লাহ। কারণ আমার আলা হযরত তো দুনিয়ার কারো গোলামি করতে যায় না। আমরা তো দুনিয়ার গোলামি করি, দুনিয়ার থাকার কারণে, নিজেদের ইমান বিক্রয় করেই দেওয়ার কারণে আজ আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাই। কিন্তু আমার আলা হযরত যার কথা সৃষ্টির শুধু মানুষ নয়, জড় পদার্থ পর্যন্ত শুনতেন। সুবহানাল্লাহ। যার রওজা শরীফের মধ্যে গিয়ে এখনো কোনো শায়ের যদি গিয়ে নাতে রসুল পড়ে, এখনো রওজা শরীফ থেকে আমার আলা হযরত গুনগুন করে আমার নবীর নাতে রসুল পড়তে থাকে। যেখানে মদিনা শরীফের সুঘ্রাণ পাওয়া যায়, আমার হুজুর বলেছেন একটা সুগন্ধি, এগুলো তার মিথ্যা না, আমরা সরাসরি গিয়ে দেখে তারপর আপনাদের সামনে বললাম। কিন্তু যারা আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, হয় তারা জীবনেও আলা হযরতের দরবারে যায় নাই। আমার আলা হযরতের দরবারে যাবে কোত্থেকে? যেই জাত এমন কিতাব লিখেছেন আল আতায়ান নাবাবিয়া ফি ফাতওয়ায়ে রাজবিয়া, ওই কিতাব যদি যারা আমার আলা হযরতের বিরুদ্ধে কথা বলে এদের মাথার উপর যদি তুলে দেওয়া হয়, ওই কিতাব পর্যন্ত তারা মাটি থেকে উপরে তুলতে পারবে। এতগুলো এলম যার কলবের মধ্যে, সিনার মধ্যে ছিল, যিনি কিতাবের নাম দিয়েছেন আল আতায়ান নাবাবিয়া। মানে এখানে আমি আলা হযরত যে 30 খণ্ড কিতাব লিখেছি, হুজুরের কাছে আছে, আলমালের মধ্যে এখানে আছে। এখানে আমি আলা হযরত যা লিখেছি এগুলো আমার কোনো বাণী নয়। যে সমস্ত বিষয় মদিনাওয়ালা রসুলের সিনা থেকে এসেছে, ওই লেখাগুলো আমি আলা হযরত এখানে জমা করেছি। আতায়ান নাবাবিয়া, নবী থেকে আসলেন। ফি ফাতওয়ায়ে রাজবিয়া, যে ফতোয়ায়ে রজবিয়া লিখেছেন এগুলো আমার আলা হযরতের বাণী নয়। আর যে সে আলা হযরতের বিরুদ্ধে যারা কথা বলে, যারা কলম ধরে, নিশ্চিত এরা সকলে জাহান্নামী। ঠিক কিনা? কারণ এরা সত্যিকার আল্লাহর বান্দাদের শুকরিয়া করে না। তুমি তোমার যে মহব্বত করার জন্য যা যা দরকার এগুলো না থাকলে এর একটা বিষয় ছিল। কিন্তু আমার আলা হযরত তো শুধু আলেম ছিলেন না, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন। ঠিক কিনা? আলা হযরত হুজুর যিনি খানায়ে কাবার মধ্যে গিয়ে 8 ঘন্টার মধ্যে কিতাব লিখেছেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। গোটা দুনিয়ার দুশমনের রাসূলদেরকে দাঁত ভাঙা যিনি জবাব দিয়েছেন তিনি হলেন হুজুর আলা হযরত। সেখানে তো কিতাব নেই নাই, কলম নেই নাই, খাতা নেই নাই, কিন্তু দেওবন্দ থেকে এরা চিঠি প্রেরণ করলো। আপনার দেশের মধ্যে বেদাতি হুজুর গেল, যিনি নবী নূরের তৈরি মানে, যিনি নবীকে ইলমে গায়েব স্বীকার করে, নবীর ইলমে গায়েব স্বীকার করে। এমন ব্যক্তি আপনার দেশের মধ্যে গেলেন, আপনি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করুন। কারণ আমার আলা হযরতকে কি করা হলো? অ্যারেস্ট করা হলো। আমার আলা হযরতের কাছে প্রশ্ন করা হলো, আপনি নাকি বলেন নবী নূরের তৈরি, আমার নবী গায়েব জানেন? আমার আলা হযরত বলেন, হ্যাঁ অবশ্যই বলি। এটা তো আমার কোনো নিজস্ব মতামত নয়। যে সমস্ত বিষয় আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, আমার নবী যা বর্ণনা করেছেন, এগুলো আমি আলা হযরত বলে থাকি। তাহলে আপনাকে লিখিত আকারে প্রমাণ করতে হবে। আমার আলা হযরতকে 2 দিন সময় দেওয়া হলো। আমার আলা হযরত বললেন, আমার 2 দিনের সময় নেই, সময় লাগবে না। মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আমার আলা হযরত কিতাব লেখা শুরু করেছেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। ওই কিতাবের ইবারত পর্যন্ত ওই সমস্ত জালেমরা পড়তে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হুজুর আলা হযরত। এইভাবে অনেক আলা হযরত হুজুরের কারামত। কারণ আমার আলা হযরত যিনি শুধু একজন আলেম নয়, একজন ওলি নয়, একজন হাফেজে কোরআন নয়, আমার আলা হযরত হলেন যে আমার রসুলের অসংখ্য মুজিজা থেকে একটা বাস্তব মুজিজা। আমার আলা হযরত যিনি কিতাব লিখেছেন, শুধু তাই নয়, হাদিসের কিতাব লিখেছেন, ফিকার কিতাব লিখেছেন। আমরা যে কোরআনুল কারীমের অনুবাদ তেলাওয়াত করে থাকি, পড়ি, কানজুল ঈমান, এগুলো আমার আলা হযরত লিখেছেন। আমার আলা হযরতের নাম আলা হযরত, এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো আলেমরা দেয় নাই। ওই সময়ের মধ্যে আমার আলা হযরত আমার নবীকে যখন সর্বশ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিয়েছেন, ওই সময়ের মধ্যে সকল উলামায়ে কেরাম একত্রিত হয়ে
আমার আলা হযরতের এই নাম আলা হযরত, এটা তারাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হুজুর আলা হযরতের একটা নেগাহে করম, বিশেষ করে হুজুর মুজাদ্দেদ আল ফেসানি এবং লাহোরের মধ্যে যার মাজার শরীফ হুজুর দাতাগঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহি আলাই হুজুর আলোচনা করেছেন, তিনজনের নামে স্মরণ করেছেন। আল্লাহ যেন এদের প্রত্যেকের এক একটা নেগাহে করম, নজর তাওয়াজ্জু আমাদেরকে দিয়ে আমাদের মরা কলব যেন আল্লাহ তাআলা জীবিত করে দেয়। প্রত্যেকে বলুন আমিন। এবং ওই 3 হযরাতের উসিলাই যেন আল্লাহ তাআলা হুজুরের অনেক দিনের একটা ইচ্ছা আশা, ওনার 2 কন্যাদের আওলাদের আশা, ঠিক কিনা? আমার আলা হযরত যে কলমের মাধ্যমে যে খেদমত করেছেন, এক একটা নবীর নাতে রসুল লিখেছেন, আমার নবীর যে সমস্ত সারাখানি লিখেছেন, ওই সমস্ত সারাখানির উসিলাই যেন আমার আল্লাহ হুজুরের 2 কন্যাদেরকে আওলাদ দিয়ে তাদের কুলকে যেন আলোকিত করে দেয়। এবং আমাদের সদ্দীয় শাসি মরহুমা মুসাম্মাদ দিলওয়ারা বেগম, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।